আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা যত মহব্বত আছে দুনিয়াতে সব মহব্বত ক্ষণস্থায়ী মহব্বত। আজকে মরে গেলে কালকে শেষ, আজকে মরে গেলে কালকে শেষ। যত মায়ার আব্বা, যত মায়ার আম্মা, যত মায়ার সন্তান, যত মায়ার স্বামী, যত মায়ার স্ত্রী, 2 দিনের বেশি 4 দিন হইলে এর পরে আর মনে থাকে না, আর মনে থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা এই পশু পাখি এগুলার মধ্যে মহব্বত দিছি যে এই পশু পাখির মহব্বতের দিকে তাকাইয়া তাকাইয়া তোরা আমি আল্লাহর মহব্বতটা শিখতে পারবি, এই জন্য দিছি। আয় মুর্গে সেহের ইশক যে পরওয়ানা বিয়ামুজ কাসোখ তারা জান শুদা ওয়াজ নায়ামত। বড় দুঃখের বিষয় হলো এখন তো আমরা এই ক্ষণস্থায়ী ডুবলি মহব্বতের মধ্যে এমন ডুবা ডুবছি আসল বন্ধুর মহব্বতের সন্ধান পর্যন্ত জানি না। গাফেলে আছে আরে খোদায়ে বেখবর, গাফেলে আছে আরে খোদায়ে বেখবর, চন্দে বাসি বেখবর চুঁ গাও। আমরা দেশে হলো বলে কয় আহারে ভাই বাইয়ে বাইছিলি না খালতো আইলই চা করে, কয় না বাইয়ে বাইছিলি না খালতো আইলই চা করে। ও খুদার বান্দা, বন্ধু ছিনলা না, বন্ধু ছিনলা না, এই অস্থায়ী লই পাগল হইলা। আসল বন্ধু তো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আসল মহব্বত, হাকিকি মহব্বত, চিরস্থায়ী মহব্বত, আল্লাহর মহব্বত, এই মহব্বত দুনিয়ার মানুষের শিক্ষা দেওয়ার জন্য দুনিয়ার মধ্যে আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। আল্লাহর বন্ধুকে দুনিয়াতে কেন পাঠাইছেন? ওরে দুনিয়ার আল্লাহ ভুলা মানুষগুলাকে আল্লাহর মহব্বত শিক্ষা দেওয়ার জন্য। শুধু মানুষ যে মানুষকে মহব্বত করে এমনটা না, পশু পাখিও জীবজন্তুও একজনের একজনে মহব্বত করে। আপনারা কনছেন এই কেলা কেলা মুড়ার ভিতরে কুকুর ইজ্ঞায় 60টা বাচ্চা দিছে। এই বাচ্চা এগুন যতক্ষণ কর্মক্ষম না হয় ততক্ষণ এই কুকুর নিয়ে বাচ্চা এগুলারে পাহারা দেয়। আপনার ইজ্ঞা বাচ্চা ইয়ন্তন দৈত্যেন যাইয়ে নারী আপনার কি হালত করে দেখবেন। একটা বিষাক্ত প্রাণী সাপ ডিম পাড়ে, ডিমের থেকে বাচ্চা ফুটায়। যতক্ষণ পর্যন্ত বাচ্চা এগুলা নিজে নিজে স্বয়ং সম্পূর্ণ না হয় ততক্ষণ পর্যন্ত সাপে বাচ্চা এগুলারে পাহারা দেয়। আপনাদের এলাকায় শৈল মাছ আসেনি? পুকুরের ভিতরে শৈল মাছে ফোনা দেনি? এক চালানে কয়টা দে ফোনা? দেখছেন নি? কোন সময় দেখছেন নি শৈল মাছের ফোনা? 10-20টা? কতগুণ? ওরে বাপরে বাপ, এক চালানে শত শত ফোনা দেয় একটা শৈল মাছে। যতক্ষণ পর্যন্ত এই ফোনাগুলা নিজে নিজে আহার সংগ্রহ করতে সক্ষম না হয় ততক্ষণ পর্যন্ত শৈল মাছে পুকুরের কিনারে কিনারে ফোনা এগুলারে লই লই ছড়ায়। যদি দেখছে পাড়ের উপর, পুকুরের পাড়ের উপর বেজি একটা আইছে মাছ ধরার জন্য, তো লেজ দিয়া টুপ করে পানির ভিতরে একটা বাড়ি মারে। এই আওয়াজের সাথে সাথে এই শৈল মাছা পুকুরের তলার দিকে, ফোনাও সবগুলা পুকুরের তলার দিকে, বেজিয়ে একটা ফোনাও দেখতে পারে না। কিসের কারণে? মোহাব্বত। হক জাহারা আজ মোহাব্বত আফরিদ, আজ মোহাব্বত জুমলা আলম সুদফেদি। সারা দুনিয়ায় চলতেছে মোহাব্বতের উপর। আপনারা সুমনিওয়ালারা কবুতর ফালেননি? কবুতর, জি, কবুতরের মধ্যে পুরুষ আর মহিলা আছে। কতগুণ কবুতর আছে পুরুষ, এগুনেরে আমরা ফেনীর ভাষায় হারবা কয়, হারবা। আর মহিলাটারে কয় হারবি।
বইয়ের ভাষায় পায়রা আর পায়রি, নোয়াখালী কি কয় হারাহারি, হারাহারি। আল্লাহু আকবার। এই কবুতরে বাচ্চা দেনি কোথায়? ও বাসার ভিতর, ঝুলন্ত বাসা ঘরের সামনে মানুষে বানায় রাখে যে এই বাসার ভিতরে কবুতরে কি দে? বাচ্চা দে। যতক্ষণ পর্যন্ত বাচ্চা এটা উড়াল না হয়, আহার সংগ্রহকারী না হয়, ততক্ষণ পর্যন্ত হারি কবুতর এটা ফায়রি, এই হারবি কবুতর বাহিরে যাইয়া আহার সংগ্রহ করি, মুখের ভিতরে আহার লইয়া বাসায় ঢুকে, এইবার বাচ্চার মুখের মধ্যে ঠোঁট ঢুকাই দিই তো ওই বাচ্চারে আহার করায়। কি কারণে? হক জাহারা আজ মোহাব্বত আফরিদ, আজ মোহাব্বত জুমলা আলম সদফেদিন। পশু পাখির ভিতরে, জীবজন্তুর ভিতরে যে মহব্বত আছে, এটার একটা উদাহরণ আমি আপনাদেরকে কিতাবের তুন দিয়ে, তো এই মাদ্রাসার হলাগুলোর উপকার হইব, আপনার গো উপকার হইব। জমিদার ইজ্ঞা ছিল, জমিদার কি এই জমিদারে এক জোড়া কবুতর ফেলত, একটা ফায়রা আর একটা ফায়রি। একদিন ঘটনাক্রমে জমিদারের বউটা মরে গেছে। জমিদারে কুচরালে কুগা দুগা। একদিন ঘটনাক্রমে জমিদারের বউটা মারা গেছে। ওই ইত্তেফাকি যেদিন জমিদারের বউ মারা গেছে, যেদিন জমিদারের বউ মারা গেছে, সেই দিন বাসার ভিতরে ফায়রি কবুতরিকা মারা গেছে। এটা জিয়া মরছে হিয় বউ, ও বাসাত মরছে যে হিয় কি বউ, ইয়া মানুষের বউ আর ইয়া কবুতরের বউ। বুঝছেন নি ঘটনা? এবার রাইত হয়েছে, আর ঘুমের টাইম হয়েছে, জমিদার ফড়ি ঘুম গেছে, সারা রাত নাক ডাকি ডাকি ঘুমাইছে জমিদার। রাত্রে 4টা যখন বাজছে, এবারে জমিদারের ঘুম ভাঙছে। ঘুম ভাঙছে যে এমনি অটো ভাঙ্গেন, আওয়াজ ইজ্ঞার ধাক্কায় জমিদারের ঘুম ভাঙছে। এটা কিসের আওয়াজ? ওই বাসার ভিতরে পায়রা কবুতর এটা বউয়ের শোকে ঘুম না যায়, বসে বসে কান্দের, বিলাপ করে। এই বিলাপ করে যে কুরকুর কুরকুর আওয়াজ ইয়া জমিদারের কানে আই লাগছে, জমিদারের ঘুম ভাঙছে। ওই বুঝছেন না? বুঝেন না? যখন ঘুম ভাঙছে কবুতরের বিলাপে, জমিদার সোয়াত্তন উঠে বসছে, বসে নিজে নিজে অনুশোচনা করার, হাই কি করলাম, আমারও স্ত্রী মারা গেল, কবুতরেরও স্ত্রী মারা গেল, আমি নাক ডাকি ডাকি ঘুমাইতেছি, আর কবুতর ঘুম মারি বসে বসে স্ত্রীর জন্য বিলাপ করতেছে। আমি হারি গেলাম, কবুতর বিজয়ী হইয়া গেল, আমি মানুষ হইয়া আমার স্ত্রীকে ওই পরিমাণ মহব্বত করতে পারলাম না যেই পরিমাণ একটা পাখি হইয়া কবুতর তার স্ত্রীকে মহব্বত করে। وَمِمَّا شَاجَانِي أَنَّنِي كُنْتُ نَائِمًا أُحَلِّلُ مِنْ فَرْطِ الْكَرَى بِالتَّنَسُّمِ أَنِّي أَنْدَعْتُ وَرْقَى فِي غُصْنِ أَيْكِيَةٍ تُرَدِّدُ مَبْكَاهَا بِحُسْنِ التَّرَنُّمِ فلو قبل مبكاها بكيت صبابة بسعدى شافيت النفس قبل التندم ولكن باكت قبلي فهيج للبكاء بكاها فقلت الفضل للمتقدم। সাই তালেবে আলেমেরা কসে সাই শেয়ার এই সেরিগা কোন কিতাবে আছে? 100 টাকা পুরস্কার দিম, জিয়া কইতে আসবে 100 টাকা পুরস্কার। আর একটু সামনে আইও।
তোমার নাম কিয়া 100 টাকা এত সোজানে তুই থিয় এটা থিয় লই যাইতা মাকামাতে হারিতে দুগা না আছে আর দুগা কন্ডে আছে বাংলা দুগা কন্ডে আছে এটা কম দিমু 100 টাকা দিমু নগদ একেবারে ক্যাশ যদি বাংলা দুগা কন্ডে আছে কইতে আরো হ্যাঁ কোথায় দুরুসুল বালাগার মধ্যেও বাকি দুইটা নাই শেষ দুইটা থাকতে পারে প্রথম দুইটা নাই প্রথম দুইটা কোথায় আছে ক এই এটা দরস এটা কি দরস একখানা পরে বুঝাই দেব আমাদের মাদ্রাসা সিলেবাসের আরবি সাহিত্যের একটা উচ্চতর কিতাবের নাম মাকামাতে হারিরি এটা আরবি সাহিত্যের কিতাব ব্যাকে হড়াইতে পারে না রিডিং হটতে দাঁত ভাঙ্গে রিডিং হটতে দাঁত ভাঙ্গে আমি অহংকার করি কইয়েন না নাউজুবিল্লাহ মিন জালিক অনেকে ফরাজছে ওর দুশরা থাকনে ওর দুশরা ন থাকলে তুই বুঝা যাইতো কদ্দুরা কাবিলে বেড়া এই মাকামাতে হারিরির মধ্যে আল্লামা হারিরি রহমতুল্লাহ আলাইহি ইস্তিশহাদান দুইটা শের আনছেন এই দুইটা শেরের শায়েরের নাম হলো আদি ইবনে রেকা আদি ইবনে রেকা আদি ইবনে রেকায় যেই দুইটা শের এখানে উল্লেখ করছেন প্রথম শেরটা হলো ফালাউ কাবলা মবকাহা বাকাইতু সাবাবাতান এখন ফালাউ কাবলা মবকাহা জমির এটা মুয়ান্নাস কেন উপরে তো মরজাই নাই মরজা থাকলে না বুঝতাম মুজাক্কার না মুয়ান্নাস কিন্তু মরজাই তো নাই জমিরটা মুয়ান্নাস কেন হইল এই জমিরের মরজা কি এই কথাটা বোঝানোর জন্য হযরত মাওলানা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি মাকামাতে হারিরির একটা হাসিয়া লিখছেন এই হাসিয়াটার নামই হইল হাসিয়া ইদ্রিসিয়া হাসিয়া ইদ্রিসিয়া হাসিয়া ইদ্রিসিয়ার মধ্যে আল্লামা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি আদি ইবনে রেকার প্রথম দুইটা শেয়ার নিয়ে এসেছেন জমিরের মর্যাদা বোঝানোর জন্য প্রথম দুই শেয়ারের দ্বিতীয় শেয়ারের মধ্যে ওয়ারাকা উ একটা শব্দ আছে ওয়ারাকা উ এই শব্দ এটা মুয়ান্নাস ওয়ারাকা উ শব্দের অর্থ হইল কবুতরি ফায়রি কবুতর এই ওয়ারাকা উর দিকে জমির এটা রাজে হইছে এই জন্য ফালাউ কাবলা মবকা হা হইছে ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি এই আদি ইবনে রেকার প্রথম দুইটা শেয়ার হাসিয়া ইদ্রিসিয়ার মধ্যে আছে এখনো কোন মাদ্রাসার ছাত্র যদি জামে আশরাফিয়াতে হাসিয়া ইদ্রিসিয়া থাকে এখন দেখি এখন আসি আমাকে বলো আছে না নাই এলেম দর সিনা বায়াত না দর সফিনা কিতাবের ফাতায় থাকলে লাভ হইল কি এটা সিনায় আসতে হবে ومما شاجاني أنني كنت نائما أحلل من فرط الكرى بالتنسم أني أندعت ورقا في غصن أيكيات تردد مبكاها بحسن الترنم فلو قبل مبكاها بكيت صبابة بسعدا شافيت النفس قبل التندم ولكن باكت قبلي فهيج للبكاء بكاء فقلت الفضل للمتقدم যেই কথাটা আগে আমি আপনাদেরকে বাংলায় বলে ফেলছি হুবহু সেই কথাটা এই আরবি শেয়ারগুলোর মধ্যে আছে আমি অনুবাদ করি আগেই আপনাদেরকে বাংলা বলে দিচ্ছি
এই কথা বোঝানোর জন্য যে মোহাব্বতের ধাতুটা আল্লাহ পাক শুধু মানুষের মধ্যে দেন নাই, অন্য অন্য জীবজন্তু পশু পাখির মধ্যেও দিয়েছেন। তার প্রমাণ যে একটা কবুতর স্বামী স্ত্রী তারা দুইজন একজন আরেকজনকে মোহাব্বত করে ভালোবাসে। এখন আপনাদেরকে আমার বুঝানোর বিষয় হইল এই কথাটা আমি কেন বললাম। আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত ইনসান, হায়ওয়ানে নাতিক, জবিল উকুল, এদের ভিতরে আল্লাহ পাক মুহাব্বতের ধাতু দিয়েছে তো ঠিক আছে, কিন্তু গায়রে নাতিক, গায়রে জবিল উকুল, বাক শূন্য এবং জ্ঞান শূন্য ওই পশু পাখির ভিতরে আল্লাহ পাক মুহাব্বতের ধাতু এটা দিলেন কেন? কেন? এই মুহাব্বতের কারণে গরুর বাচ্চা গরুর পিছে পিছে দৌড়ায়, ছাগলের বাচ্চা ছাগলের পিছে পিছে দৌড়ায়, কুকুরের বাচ্চা কুকুরের পিছে পিছে দৌড়ায়, মাছের পোনা মাছের পিছে পিছে দৌড়ায়। কারণটা কি? এই মুহাব্বত কেন দিলেন আল্লাহ পাক তাদের ভিতর? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষগুলাকে বুঝাইতে চায়, ও মানুষেরা তোমরা হইলে আমার মুখ্য মখলুক, আমার মখলুকের মধ্যে তোমরা হইলে আমার মকসদে আসলি। এখন আমি এই মুহাব্বতের দৌলত তোমাদের মধ্যেও দিয়েছি, পশু পাখির মধ্যেও দিয়েছি। কি জন্য জানোনি? একটা কথা তোমাদেরকে বুঝানোর জন্য। তোমরা যে মানুষ একে অপরকে মহব্বত করো এবং পশু পাখিরা যে একে অপরকে মহব্বত করে, এই সমূহ মহব্বত, ডুবলি মহব্বত, মাজাজি মহব্বত, অস্থায়ী মহব্বত, তোমরা মানুষেরা আমি আল্লাহকে যে মহব্বত করো ওই মহব্বতটা হইল হাকিকি মহব্বত এবং চিরস্থায়ী মহব্বত। আমি আল্লাহর মহব্বত ছাড়া আর বাকি যত মহব্বত আছে সব অস্থায়ী মহব্বত। সব কি? আমি আপনার করে একটু জিগাই, আপনারা যারা স্বামী আছেন, স্বামী বুকে হাত দিয়ে একটু বলেন তো স্ত্রীদেরকে ভালোবাসেন কিনা? কথা কয় না। বউয়ের মহব্বত করেন না? নিজের জানের থেকে বেশি না কম? ইজ্ঞা কয় বলে বেশি, বলে হাগল হাগল। যত মানুষে বউয়ের মহব্বত করে নিজের জানের চেয়ে বেশি না কম? কম। আচ্ছা বউ বাদ, ছেলে মেয়েরা যে আব্বা আম্মাকে মহব্বত করেন, আব্বা আম্মারা যে ছেলে মেয়েকে মহব্বত করেন, এইটা নিজের জানের চেয়ে বেশি না কম? নিজের জীবনের চেয়ে বেশি না কম? কম কম। আচ্ছা এই যে সন্তান, সন্তানের আপনারা কলিজার টুকরা কর না? করনি? সন্তান উরবারি সুর করিয়েলাম, হারামেরে হালাল, হালালেরে হারাম, পাহাড় কাটি নদী বানালাম খালি সন্তান আল্লাহ। বুঝে দেখলে বলেন তো এই সন্তানের যে আপনারা মহব্বত করেন নিজের জানের চেয়ে বেশি না কম? এবারে তো ঠিকানায় চলিয়ে আইছেন দেইয়ের, এখন তো আর ডরে কোনো গায়ে বেশি কর না। সন্তানের মহব্বত করেন যে এটা নিজের জানের চেয়ে বেশি না কম? যদি কোনো গায়ে কয় যে আমি আমার সন্তানের বেশি মহব্বত করি, তা আমারে দেখাই দিয়ে আই বড়টা কালা বোরকাইকে গাদ দি হেতারা বাবুদ্দনজনের খায়া করাই বাবুদ্দনজনের সামনে যে উপস্থিত কমু আরে আল্লাহ হারাইছে, আয় আজরাইল তোমরা বাবুর দুইজনের একজনের নিবেল লাই, কন আগে যাইবা ক। এবারে বাপে কবো আয় বুড়া মানুষ আর কদিন থাকবো, আয় কিলে আগে যাই আর হুজ্জ হুতে কবো আয় হবে খাইতাম চিতাম উঠছি হলা মানুষ, আয় কিলে আগে যাই আর আপাজ। তখন বুঝা যাব জানের চেয়ে বেশি কে কারে মহব্বত করে। আসল ঘটনা হইল অনস্বীকার্য এই কথাটা, পৃথিবীতে কেউ কাউকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসে না। হ্যাঁ, এক জাত আছে, এক জাতে আরেকজনকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসে। একটু পরে কমু, শুনলে বইয়েন, না শুনলে গোল্লা ছট্টা ঠকি যান। এক জাত আছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা যত মহব্বত আছে দুনিয়াতে সব মহব্বত ক্ষণস্থায়ী মহব্বত, আজকে মরে গেলে কালকে শেষ।
আজকে মরে গেলে কালকে শেষ। যত মায়ার আব্বা, যত মায়ার আম্মা, যত মায়ার সন্তান, যত মায়ার স্বামী, যত মায়ার স্ত্রী, 2 দিনের বেশি 4 দিন হইলে এর পরে আর মনে থাকে না, আর মনে থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা এই পশু পাখি এগুলার মধ্যে মহব্বত দিছি যে এই পশু পাখির মহব্বতের দিকে তাকাইয়া তাকাইয়া তোরা আমি আল্লাহর মহব্বতটা শিখতে পারবি, এই জন্য দিছি। আয় মুর্গে সেহের ইশক যে পরওয়ানা বিয়ামুজ কাসোখ তারা জানে শুদা ওয়াজ নায়ামত। বড় দুঃখের বিষয় হলো এখন তো আমরা এই ক্ষণস্থায়ী ডুবলি মহব্বতের মধ্যে এমন ডুবা ডুবছি, আসল বন্ধুর মহব্বতের সন্ধান পর্যন্ত জানি না। গাফেলে আজে আরে খোদায়ে বেখবর, গাফেলে আজে আরে খোদায়ে বেখবর, চন্দে বাসি বেখবর চুঁ গাও। আমরা দেশে হলো গলে কয় আহারে ভাই বাইয়ে বাইছিলি না খালতো আইলই চা করে, কয় না বাইয়ে বাইছিলি না খালতো আইলই চা করে। ও খুদার বান্দা, বন্ধু ছিনলা না, বন্ধু ছিনলা না, এই অস্থায়ী লই পাগল হইলা, আসল বন্ধু তো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আসল মহব্বত, হাকিকি মহব্বত, চিরস্থায়ী মহব্বত, আল্লাহর মহব্বত, এই মহব্বত দুনিয়ার মানুষের শিক্ষা দেওয়ার জন্য দুনিয়ার মধ্যে আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। আল্লাহর বন্ধুকে দুনিয়াতে কেন পাঠাইছেন? ওরে দুনিয়ার আল্লাহ ভুলা মানুষগুলাকে আল্লাহর মহব্বত শিক্ষা দেওয়ার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষগুলাকে আল্লাহর মহব্বত শিক্ষা দিছেন না দেন নাই? জি, মনোযোগ আসেনি? অদস্ত যেই মানুষগুলারে আল্লাহর পাক রব্বুল আলামিনের মহব্বত শিক্ষা দিয়েছেন সরাসরি এবং সর্বপ্রথম, নবীজি যেই মানুষগুলারে সরাসরি এবং সর্বপ্রথম আল্লাহর মহব্বত শিক্ষা দিয়েছেন, ওই মানুষগুলার নাম কি বলেন? সাহাবায়ে কেরাম। কি নাম? বর্তমান যুগের মুসলমানের সন্তানেরা কথা বলার জন্য দিলে, ছাপাবাজি করার জন্য দিলে এত বড় বড় এক এক কথা কয়, 5 মণ ওজন ওজন, কিন্তু দরকারি দরকারি ইসলামী অনুশাসনের বিষয়গুলা জানে না। অনেক মুসলমানের বাচ্চা আছে সাহাবা কাকে বলে সেটাও জানে না, সাহাবা কাকে বলে সেটাও জানে না। আমার ভাইরা, দোস্তাবাব, সাহাবা, সাহাবি, সাহাবায়ে কেরাম, আসহাবে কেরাম সব অর্থ এক, শুধু বচন বেশ কম। শুধু কি বচন বেশ কম। সাহাবা কাকে বলে? ওই সমস্ত মানুষকে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সচক্ষে দেখছেন। স্বপ্নে দেখলে হইতো না, স্বপ্নে দেখলে হইতো না, সামনা চোখ দিয়ে এখন লাগে। যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সচক্ষে দেখছেন এবং নবীজির হাতে হাত দিয়া কলমা পড়ে ঈমান আনছেন এবং সেই ঈমানটাকে মৃত্যু পর্যন্ত ধরে রাখছেন, ঈমানের উপরে মৃত্যুবরণ করছেন, এই মানুষগুলার নাম সাহাবী। এই মানুষগুলার নাম কি? সাহাবী। আমার ভাইরা, দোস্তাবাব, যে সমস্ত মানুষ নবীজিকে সচক্ষে দেখছেন কিন্তু নবীজির হাতে হাত দিয়া কলমা পড়েন নাই, ঈমান আনেন নাই, এদের নাম কাফের। এদের নাম কি? কাফের। যে সমস্ত মানুষ নবীজিকে সচক্ষে দেখছেন, নবীজির হাতে হাত দিয়া কলমা পড়ছেন, ঈমান আনছেন, কিন্তু এই ঈমানটাকে মৃত্যু পর্যন্ত ধরে রাখতে পারেন নাই, মৃত্যু আসার আগে আবার কাফের হইয়া গেছে, কুফরের হালতে মৃত্যুবরণ করছে, এই মানুষগুলার নাম মুরতাদ। কয় প্রকার হইল? কথা কয় না। কয় প্রকার? কি কি? সাহাবী, কাফের, মুরতাদ। যেই সমস্ত মানুষ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সচক্ষে দেখছে এবং নবীজির হাতে হাত দিয়া কলমা পড়ি ঈমানও আনছে, কিন্তু এই ঈমান আনাটা তাদের বাহ্যিক রূপ,
দিলের ভিতরে ঈমান ছিল না। এই মানুষগুলার নাম মুনাফিক। এই মানুষগুলার নাম কি? কয় প্রকার হইল? ওই রসুলের যুগের মানুষ কয় প্রকার? মুসলমান কিচ্ছু জানে না, খালি প্লাস্টিকের আমের মতো নামের মুসলমান। রসুলের যুগের মানুষ কয় প্রকার? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। এই 4 প্রকারের মানুষ। এই 4 প্রকারের মানুষের মধ্যে শুধু 1 প্রকারের মানুষ জান্নাতি, আর বাকি 3 প্রকার জাহান্নামী। 1 প্রকারের মানুষ সাহাবী। সাহাবী কাকে বলে? যে সমস্ত মানুষ নবীজিকে সচক্ষে দেখছেন এবং নবীজির হাতে হাত দিয়া কলমা পড়ি ঈমান আনছেন এবং সেই ঈমানকে মৃত্যু পর্যন্ত ধরে রেখেছেন, ঈমানের উপরে মৃত্যু বরণ করছেন, এই মানুষগুলার নাম সাহাবী। এই মানুষগুলার মধ্যে সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ ব্যক্তির নাম আবু বকর। সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ, আউয়ালুল মুসলিমিন মিন উম্মতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আফজালুন নাস বা'দাল আম্বিয়া। সর্বপ্রথম শব্দের দিকে খেয়াল করবেন। স্কুল কলেজের ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা, বিভিন্ন দলের রাজনীতি করো যে কর্মীরা, খুব ভালো করে খেয়াল করো। সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ নাম তার আবু বকর, যিনি নবীর সাহাবী হওয়া কোরআনের দ্বারায় সাব্যস্ত। যিনি নবীর সাহাবী হওয়া কোরআনের দ্বারায় সাব্যস্ত। আমার ভাইয়েরা, দোস্ত বাবা, সর্বপ্রথম সাহাবী কেমনে সেটা আগে একটু শুনাই, তারপরে পরেরটা বলবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম কেমনে এগুলো এটা খড়ো খড়ো করে কি লা বুঝলাম না। আরবিতে মৌডুকের মনোযোগ আসেনি? আমি হারামও কিছু কইতাম না, আপনারা যদি নরেনতেন। মানুষকে ঢুকতে লাগলে আমরা ইয়ার মরে নিয়ে বইতাম, এটি কার মরে নিয়ে মন তামাশায় তুমি নাম তু তামাশায় দিগ। একদিন বিকাল বেলায় মক্কা শরীফের নেতাগল বেগুন উত্তরই আবু বকরের ঘরে আসে। কার ঘরে? আবু বকরের ঘরে। আবু বকর তো এই সময় সাহাবিও ন, কিচ্ছু ন, মুসলমানও ন, আবু কুহাফার বেটা। তবে মক্কার সম্ভ্রান্ত একটা পরিবার, আবু কুহাফার পরিবার, ভেরি জেন্টেল। আমরা দেশে এখন বিআইপি কয়, বিআইপি। এই বিআইপি লেভেলের বিজনেসম্যান আবু বকরের বাপ আবু কুহাফা। মক্কা শরীফের নেতা হগল, খেতা হগল, বেগুনত্তরই আইসে আবু বকরের ঘরে। আই কয়, আবু বকর শুধু নিজের কাজেই আছেন, দুনিয়াদারির খবর রাখেন না। কয় কি হইছে? কয় কি না হইছে? আমাদের আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এতদিন পর্যন্ত আমরা তারে কত ভালো জানলাম, বিশ্বাস করলাম, সে তো চরিত্রবান ছেলে, বিশ্বস্ত ছেলে, কিন্তু এত বৎসর পরে এখন 40 বৎসর বয়সে আসি, কি কলমা একটা কয়, কি বলে আমরা বাপদাদার ধর্ম বলে ছাড়ি দিতাম, আমরা আমাদের দেব দেবীদের পূজা বলে ছাড়ি দিতাম, কি বলে এক আল্লাহ মানতাম, কি ধর্ম একটা বলে মানতাম। আপনি একটু জাতির উদ্দেশ্যে মুহাম্মদের বিরুদ্ধে একটা বিবৃতি দেন, আপনি কইলে মানুষে শুনবো। কেউ যেন মুহাম্মদের ফিসে না যায়, মুহাম্মদের ফিসে। আবু বকর কয়, এটা কি কইলেন?
আমি তো এখনো মোহাম্মদের চিনিও না, জানিও না, ওনার সম্পর্কে কিছুই জানি না। একটা মানুষ সম্পর্কে না জানি না চিনি, আমি কেমনে ওনার বিরুদ্ধে বিবৃতি দেব? এই লোকটা কোথায় যায়? উনি যায় কোথায়? আমি যত চিল্লাইতেছি উনাদের কোনো কানে দিয়েও যাইতেছে না। আর একজন যদি এখান দিয়ে আসে আমি উড়ি যাবো মাইকের সামনে। আমার ডিস্টার্ব হইলে আমি কথা বলতে পারি না, এটা পুরান কথা, কোন নতুন কথা না। ভাই আপনি এখান দিয়ে বলছেন, আপনি আমার ফাঁকা করার লাগতো না, বসেন। মোহতাম শাহ হুজুর বসে বসে নিরিবিলি বয়ান শুনেন, আবার উঠে এই বসো, তোমরা বসো, মনোযোগ আসেনি? আবু বকর কয় যে আমি তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ সম্পর্কে কিছু জানি না, আমি আপনাদেরকে বিবৃতি দিব কেমনে? আপনারা আমার একটা রাত সময় দেন, আমি আগামীকাল সকালে, আজকে রাত্রে কিছু প্রশ্ন তৈরি করবো, আগামীকাল সকালে মোহাম্মদের ঘরে যামু, যাইয়া উনারে প্রশ্ন এগুলা করবো। উনি যদি আমার এই প্রশ্নগুলোর উত্তর ঠিকভাবে দিতে না পারে, আমি সেখান থেকে আসি মোহাম্মদের বিরুদ্ধে আপনাদেরকে বিবৃতি দিব। নেতারা চলে গেছে। ওইদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফের গলিয়ে গলিয়ে, তেমুয়া নিয়ে, সুম্মা নিয়ে, আড়ি আড়ি, দাঁড়াই দাঁড়াই, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আমরা শান্তিনগর বাজারে চরমনাইর ফিসা হুজুরের মুরিদানদের মাসিক ইজতেমা হয়। এই যেই শুক্রবারে মাসিক ইজতেমা, এই সিলভারের মাইক কতগুণ আছে, সুঙ্গা মুজাহিদ একটাই, সুঙ্গা একটা, শান্তিনগর বাজারে নামে গলিয়ে গলিয়ে গুড়ি গুড়ি ভাই সব, আজ মাগরিবের পর শান্তিনগর বাজার মসজিদে হালকায় জিকির ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে। চুঙ্গায় গুনি তিয়াড়ি আড়ি দাওয়াত দে। আমার একখানা কন্যা দোস্ত, আপনারে 500 টাকা দিলে আপনি এই কাজটা করতে পারবেন কিনা? ফেস্টি যে বাঁচবেও আমি ফরিদুদ্দিন দেওয়ান্ন। দু জাহানের সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফের গলিয়ে গলিয়ে গুড়ি গুড়ি, তেমুয়া নিয়ে দাঁড়াই দাঁড়াই, চুম্মা নিয়ে দাঁড়াই দাঁড়াই, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মক্কাবাসী মানুষেরা, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, লা ইলাহা ইল্লাল্লাহ মানো, দুনিয়া আখিরাতে সফল হইয়া যাইবা। কিসের দাওয়াত? কালিমার দাওয়াত, তাওহীদের দাওয়াত। আমার ভাইরা, দোস্ত বাপ, কালিমার দাওয়াত, তাওহীদের দাওয়াত। এখন যদি আমি কই, অনেকে মনে কষ্ট নিবেন। এখন আমরাও তো দাওয়াতের কাজ করি, আমরাও দাওয়াতের কাজ করি। দাওয়াতের কাজের নামে খালি রান্ধন বাহন খন, আর প্রত্যেকদিন হুরান মানুষ এগুলোর কাছে যাই, হুরান কথা এখন কন, কই নতুন সাথী তো হয় না, নতুন সাথী হয় না। কারণটা কি? গতানুগতিক শুরু হয়েছে, গতানুগতিক, গোলেমালে জাগতিক। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবারাত্রি এইভাবে দাওয়াত দিতেছেন, কিন্তু কোনো কাজে পৌঁছে না। একটা মানুষও কলমা পড়ে না, একটা মানুষও ঈমান আনে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ কয় ফালা আল্লাকা বাকিউন নাফসাকা, ও বন্ধু ঈমান তো আমি দিই না, আর হেতের তকদিরে ঈমান থাকলে হেতে ঈমান আনবো। আপনি কিনলে পেরেশান হই নিজেরে শেষ করি এলান। হ্যাঁ,
আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে শোয়ার বিছানার মধ্যে শুই শুই চিন্তা করে, এত দাওয়াত দিলাম, একটা মানুষও কলমা পড়লো না, একটা মানুষও ঈমান আনলো না, তাহলে বোঝা গেল এই ইজতেমাই দাওয়াতে হবে না। আল্লাহু আকবার। এটার নাম অমুমি গাশত। অমুমি গাশত। তাহলে বুঝা যার অমুমি গাশত কাজে আসতেছে না, যখন এবার খুসুসি গাশত করতে হবে। খুসুসি গাশত মানে পার্সোনাল দাওয়াত, ব্যক্তিগতভাবে কারো ঘরে যাইয়া কাউকে মেনশন করি ব্যক্তিগতভাবে দাওয়াত দিতে হবে, তারপরে দেখা যাবে ঈমান আনে কি না। এখন নবীজি মনে মনে চিন্তা করেন, সর্বপ্রথম খুসুসি গাশতের টার্গেট কাকে বানাবো, কাকে নির্বাচন করব, কার কাছে যাব। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের মধ্যে আসছে, সর্বপ্রথম আবু কুহাফার ছেলে আবু বকরের কাছে গেলে কেমন হয়। যেই চিন্তা সেই সিদ্ধান্ত। নবীজি শুইতে শুইতে সিদ্ধান্ত নিয়ে শুলেন আগামীকাল সকালে আবু বকরের ঘরে যাবেন, আবু বকরকে খুসুসি ভাবে কালিমার দাওয়াত দিয়া দেখবেন কি হয়, আবু বকরটাকে মুসলমান বানানো যায় কিনা। চিন্তা করতে করতে নবীজি ঘুমাইয়া পড়ছেন। পরদিন সকাল বেলায় একদিক থেকে আবু বকর বাইর হইছে ঘরের থেকে, উদ্দেশ্য নবীজির ঘরে যাবেন, আর একদিক থেকে নবীজি বাইর হইছেন ঘরের থেকে, উদ্দেশ্য আবু বকরের ঘরে যাবেন। হাঁটতে হাঁটতে আল্লাহ দিলে অর্ধেক রাস্তায় আসি দুজন একজনের সাথে একজনের সাক্ষাৎ হইয়া গেছে। কোথায়? অর্ধেক রাস্তায়। আমার বেয়েরা দোস্ত আবাব, তখন তো সালাম আসে নাই, কুশল বিনিময়, তখনও পর্যন্ত সালাম আসে নাই, কুশল বিনিময় হয়েছে। ভাই কেমন আছেন, আপনি কেমন আছেন? নবীজি জিজ্ঞেস করে, ভাই আবু বকর কোথায় যাইতেছেন? আবু বকর কয়, আরে আমি তো একটু আপনার ঘরে যাইতেছিলাম আপনার সাথে সাক্ষাৎ করার জন্য, তো আপনি কোথায় যাইতেছেন? রসুল কয়, আবু বকর আমিও তো আপনার ঘরে যাইতেছিলাম আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। আবু বকর কয়, ব্যাপারটা কি, আপনি আমার ঘরে কেন যাইতেছিলেন? রসুল কয়, আগে আপনারটা বলেন, আপনি কেন আমার ঘরে যাইতেছিলেন? আবু বকর কয়, জনাব গতদিন বিকেল বেলায় মক্কার সর্দাররা একত্রিত হয়ে আমার কাছে গেছিল আপনার বিরুদ্ধে একটা বিবৃতি দেওয়ার জন্য, কিন্তু আমি বিবৃতি দিতে অস্বীকৃতি জানাইছি এই কারণে যে আপনার সাথে আমার জানাশোনা নাই, পরিচয় নাই, আপনার সম্পর্কে আমি কিচ্ছু জানি না। এই জন্য আমি অস্বীকৃতি জানাইয়া তাদেরকে বলছি, ভাইরা আপনারা আমাকে এক রাত সময় দেন, আমি আগামীকাল সকালে মুহাম্মদের ঘরে যাব, মুহাম্মদকে কিছু প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর যদি মুহাম্মদ ঠিকভাবে দিতে না পারে, সেখান থেকে আসি আমি তার বিরুদ্ধে আপনাদেরকে বিবৃতি দেব। আমি জনাব এই জন্য গত রাত্রে আমি বসি 10টা প্রশ্ন বানাইছি, এই 10টা প্রশ্ন সাথে করে এখন নিয়ে এসছি, আপনার ঘরে যাইতেছি এই 10টা প্রশ্ন আপনাকে করার জন্য। দেখি আপনার থেকে এই 10টা প্রশ্নের সঠিক উত্তর পাওয়া যায় কিনা। যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার যতগুলা দাবি দাওয়াত, আপনার যতগুলা দাওয়াত আর দাবি সবগুলা সত্য, আর যদি সঠিক উত্তর দিতে না পারেন তাহলে আমি আপনার বিরুদ্ধে বিবৃতি দেব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, আবু বকর এই 10টা প্রশ্নের উত্তর জানার জন্য আপনাকে কষ্ট করি আমার ঘর পর্যন্ত যাওয়ার দরকার নাই। আমরা দুজন যেই জায়গায় যেই অবস্থায় আছি এই জায়গাতে এই অবস্থায় আপনার 10টা প্রশ্ন করুন, দেখি আমি উত্তর দিতে পারি কিনা। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ। ওমা আবু বকরের মুখ থেকে কি বাইর হইল? এতক্ষণ কয় জনাব আপনি, আপনি জনাব জনাব, এখন কয় ইয়া রাসূলুল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজাটা আনন্দে উৎফুল্লিত হয়ে উঠছে। কিরে হঠাৎ আবু বকরের মুখের থেকে ইয়া রাসূলুল্লাহ বাইর হইল কেন? মনে তো হয় তীর কলিজায় লাগিয়ে গেছে। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ প্রশ্ন উত্তরের আর দরকার হবে না। কয় কেন? কয় আমি যেই 10টা প্রশ্ন নিয়ে আসছিলাম এই 10টা প্রশ্নের উত্তর আমি পাইয়া গেছি, এখন আমার মধ্যে আর কোনো প্রশ্ন নাই। নবীজি কয়, আবু বকর অবাক কাণ্ড, এটা কি কইলেন? আপনি তো এখনো আমাকে প্রশ্ন করেনই নাই, আমি উত্তরও দিই নাই, তাহলে আপনি 10টা প্রশ্নের উত্তর কোথায় পেলেন? আপনার প্রশ্নগুলা গেল কোথায়? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ আপনার এই চেহারাটা আমাকে সবগুলা প্রশ্নের উত্তর দিয়া দিছে। আয় লেখায় তু জবাবে হর সওয়াল, আয় লেখায় তু জবাবে হর সওয়াল,
মুশকিল যত হাল সাওয়া দেবে কিলকাল। ইয়া রাসূলুল্লাহ, আমার দিলের মধ্যে ইয়াকিন হয়ে গেছে, আমার বিশ্বাস হয়ে গেছে এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, এই চেহারাওয়ালা মানুষটার জবানের থেকে যাহা কিছু বাইর হবে সব সত্য। ইয়া রাসূলুল্লাহ, আপনার কালিমা সত্য, আপনার দাওয়াত সত্য, আপনার রব সত্য। আর দেরি না করি আমাকে একটু পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বেরা দোস্ত বাপ, এখনো পর্যন্ত মক্কায় কোনো মানুষ কলমা পড়ে নাই, কোনো মানুষ ঈমান আনে নাই। লিআন্না আবু বকর রাদিয়াল্লাহু আনহু কানা আউওয়ালাল মুসলিমিন। আবু বকর প্রথম জন, শুধু প্রথম জন তা নয়, বরং আবু বকর আফজালুন নাস বা'দাল আম্বিয়া। মনোযোগ আছেন? নবী রাসূলদের সংখ্যা কত? ১.৫ লাখ, প্রায় ১.৫ লাখ প্রায়। এর মধ্যে অনেক নবী রাসূলের আমাদের নবীজির মতো উম্মত আছে না নাই? আছে। আমার বেহরা দোস্ত বাপ, যত নবী রাসূল আছে সমস্ত নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ নবী হইলেন আমাদের নবী। শ্রেষ্ঠ নবী আমাদের নবী। অতএব যত নবী রাসূলের উম্মত আছে সমস্ত নবী রাসূলের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হলেন আমাদের নবীর উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমার ভাইরা দোস্ত বাপ, নবী রাসূলদের পরে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত শ্রেষ্ঠ উম্মত হইয়া থাকে, এই শ্রেষ্ঠ উম্মতের যিনি সর্বশ্রেষ্ঠ উম্মত, ওনার নাম আবু বকর। অতএব কারণে আবু বকর আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছে এবং আসবে, এই সমস্ত মানুষের মধ্যে নবী রাসূলদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। বদউল আমালি ফি শারহি নুখবাতুল আলী, আকীদা ইসলামিয়ার কিতাব। বদউল আমালি ফি শারহি নুখবাতিল আলী, এখানের মধ্যে ইসলামী আকীদা সমূহকে শেরের মাধ্যমে সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়েছে। সেইটাকে আবার বদউল আমালি ওয়ালা, আল্লাহু আকবার, কোরআন হাদিসের রেফারেন্স দিয়া প্রত্যেকটা শেরের প্রত্যেকটা আকীদাকে সাব্যস্ত করছে। তন্মধ্যে একটা শের ওয়ালিস সিদ্দিকের জাহানুন জলিয়ুন, ওয়ালিস সিদ্দিকের জাহানুন জলিয়ুন আলাল আগিয়ার মিন গায়রি ইহতিমালি। আমার বেরা দোস্ত আহবাব, নবী রাসূলদের পরে সিদ্দিক আকবরের যত গায়ের আছে সমস্ত গায়ের উপর দিয়া সিদ্দিক আকবর সরদার, সিদ্দিক আকবর সাহেবে ফজিলত, সিদ্দিক আকবর সাহেবে মানকাবত। কেননা সিদ্দিক যে নবীর সাহাবী এটা কোরআনের দ্বারা সাব্যস্ত, অন্য কেউ নবীর সাহাবী হওয়া কোরআনের দ্বারা সাব্যস্ত না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সানিয়াসনাইন। হাফেজ সাহেবদেরকে জিজ্ঞেস করেন না কোরআনে আছে না নাই, নাকি কোনো ওই গোপালগঞ্জিয়ার মতো কোনো বানাই বানাই হরে দিয়েননি কোনো? মনোযোগ আছে নি? সানি শব্দের অর্থ হইল দ্বিতীয়। সানি শব্দের অর্থ কি? দ্বিতীয়। মুকাবেল আউয়াল, মুকাবেল আউয়াল। আর ইসনাইন শব্দের অর্থ হইল দুই। মুকাবেল ওয়াহেদ, মুকাবেল ওয়াহেদ। ওয়াহেদ মানে এক, ইসনান বা ইসনাইন মানে হলো দুই, আর আউয়াল মানে প্রথম, আর সানি মানে দ্বিতীয়। আপনারা আমারে কোন যে দুই আর দ্বিতীয় বেশ কম আছে না নাই? কথা কয় না, কারে বুঝাইতাম? দুই আর যে দ্বিতীয় বেশ কম আছে নি? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় সানিয়াসনাইন, দুইজনের দ্বিতীয় জন, দুইজনের দ্বিতীয় জন। আমার ভাইরা, আপনাদেরকে একটু বুঝার দরকার দুইজন কে কে, এর মধ্যে দ্বিতীয় জন কে। দুইজন কে কে, এর মধ্যে দ্বিতীয় জন কে, কোথায় এই দুইজন অবস্থান করতেছে, কোন জায়গায়, এটা কোন জায়গার কথা আল্লাহ পাক বলতেছেন, এটা বুঝার জন্য ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বুঝতে হবে। ঘটনাটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জিবরাইল আমিন আসি কয়, ইয়া রাসূলুল্লাহ
আল্লাহ পাক আপনার জন্য একটা নিউজ পাঠাইছে। কয় ভাই কি নিউজ? কয় যে যেই কোনো এক সময় আল্লাহ পাকের নির্দেশ আসা মাত্র আপনাকে আপনার মাতৃভূমি, আপনার জন্মভূমি মক্কা ছাড়িয়া হিজরত করিয়া মদিনায় চলে যাওয়া লাগতে পারে। কে কইল? জিবরাইল। জিবরাইলের থেকে এই কথা শোনার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের ডাকছে, কয় আবু বকর শোনো, এই একটু আগে আমার জিবরাইলে কই গেল যেই কোনো এক সময় আল্লাহর হুকুম আসলে আমাকে আমার মাতৃভূমি জন্মভূমি মক্কা ছাড়ি হিজরত করি মদিনায় চলে যাওয়া লাগতে পারে। অতএব সেরকম একটা হুকুম যদি আসে তাহলে আমার হিজরতের সফরের সঙ্গী তো আপনাকে হইতে হবে। এই জন্য বিষয়টা একটু মাথায় রাখিয়েন, বিষয়টা একটু। আমার ভাইরা দোস্ত, যেই দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে এই কথাটা বলছেন, তার ঠিক 6 মাস পরে এক রাত্রের 12টার সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের ঘরের দরজায় যাইয়া দিছে টোকা, ইয়া আবু বকর। একবার ডাকছে, কয়বার? একবার। টোকা দিয়া একবার ডাকছে আবু বকরকে। আবু বকর ভিতর থেকে উত্তর দেয়, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আয় আল্লাহর হাবিব, আমি আসি উপস্থিত, আমি আসি সজাগ, আমি আসি তৈরি। আপনারা তারিখ দেখেন, ইতিহাস দেখেন, আবু বকর শুধু মুখে উত্তর দেয় নাই, একদিকে লাব্বাইক বলতেছে, আরেকদিকে দরজার কড়া খুলতেছে, হুক খুলতেছে। সঙ্গে সঙ্গে দরজা খুলি সম্পূর্ণ সফরের জন্য, সম্পূর্ণ হিজরতের জন্য প্রস্তুত অবস্থায় আবু বকর ঘর থেকে বাইরে কদম দিছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আবু বকর এটা কি করি সম্ভব? আজকে থেকে প্রায় 6 মাস আগে আমি আপনাকে ইশারা করছিলাম, আর 6 মাস পরে এই গভীর রজনীতে আপনার ঘরের দরজায় দাঁড়াইয়া কড়া নাড়লাম, আর একবার শুধু আপনাকে ডাকলাম। এই এক ডাকের সাথে আপনি মুখে উত্তরও দিলেন, আবার দরজাও খুললেন, আবার সম্পূর্ণ সফরের জন্য প্রস্তুত অবস্থায় ঘরের বাইরে চলে আসলেন। এটা কিভাবে সম্ভব? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনি আমাকে এই ইঙ্গিতটা করছিলেন সেই দিন থেকে আজকে পর্যন্ত কোন রাত্রে আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। আশিকে সাদে কুনদ জারা ফেদা, মারহাবা বর আশিকা সদ মারহাবা, নদারত আশিকে বেদিল কনাত, ফজায়দ হরসে ওয়াসাত বসাত, দুদম নবুয়ত বাইক মতলুব শারাম, বহরদম দর তলব বরতর নেহদগাম। আমার বেরা দুস্তাবাব, কেমন আশিক হইছিল আবু বকর, কেমন মহব্বত ঢুকছিল আবু বকরের অন্তরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। কয় 6 মাস পর্যন্ত নবীজি বলছেন 6 মাস আগে, আর আশির ডাকছেন 6 মাস পরে। আবু বকর কয় সেই দিন থেকে আজকে পর্যন্ত আবু বকরের পিঠ আর বিছানায় লাগে নাই। কেমন আশিক, কেমন প্রেমিক। অথচ আমরা তো জিলাপি খাওয়ার প্রেমিক, শুধু আমরা তো ওই জিলাপি গন্ডা মজনু। আবু বকর 6 মাস পর্যন্ত পিঠ বিছানায় লাগে নাই, কারণ কোন মুহূর্তে নবীজি আসি ডাক দিয়ে আবু বকর উত্তর দিতে না পারে। তামাশা দেখছেন না? বাইরে সে ঘর থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটা শুরু করছে মুসাফির 2 জন। কয়জন? 2 জন। সামনের দিকে হাঁটা শুরু করছে। যাইতে যাইতে জবলে সাওর নামে একটা পাহাড় আছে মক্কা শরীফের মধ্যে, সাওর পাহাড়। মক্কা শরীফের সমতল ভূমি থেকে ওই জবলে সাওরের চূড়া 5 কিলোমিটার উঁচু। কয় কিলোমিটার? 5 কিলোমিটার উঁচু। আমার বেরা দোস্তাবাব, সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আগে, আবু বকর পিছনে পিছনে। নবীজি উঠতেছে জবলে সাওরের দিকে, আবু বকর পিছনে পিছনে উঠতেছে জবলে সাওরের দিকে। এদিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রে আক্রমণ করার প্ল্যান কাফেরদের। আজকের রাত্রে নবীজির উপরে আক্রমণ করে নবীজিকে হত্যা করার প্ল্যান। এখন প্ল্যান অনুযায়ী তারা গেছে নবীজির বিছানা তালাশ করার জন্য। যাইয়া দেখে বিছানার মধ্যে আরেকজন শোয়া, নবীজি নাই। এই তো চতুর্দিকে তল্লাশিতে লাগাইছে,
দুইজন এই রাস্তায় যাও, দুইজন এই রাস্তায় যাও, দুইজন এই রাস্তায় যাও। সকল রাস্তায় নবীজিকে তালাশ করার জন্য লোক লাগাইয়া দিছে। নবীজি যেই রাস্তায় জবলে সাউরের উপরে উঠতেছে সেই রাস্তায় একজন তালাশ করতে 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 আল্লাহু আকবার জবলে সাউরের উড়ন্তির মাঝখানে যাইয়া দেখা পাইয়া গেছে। দুজনের সাথে সাক্ষাৎ হইয়া গেছে। কিন্তু ভাগ্যক্রমে যেই লোকটা তালাশ করতেছে এই লোকটা আবু বকরকে চিনে, নবীজিকে চিনে না। নবীজিকে চিনে না। জিজ্ঞেস করছে, মা কে আবু বকর, ও আবু বকর তোমার সাথে এই লোকটাকে? আবু বকর বড় পাণ্ডিত্যপূর্ণ উত্তর দিছে। আবু বকরের কথাও ঠিক, অতের বুঝাও ঠিক, কিন্তু আবু বকরের উদ্দেশ্য আর একটা। আবু বকর কয়, রাজুলুন ইয়াহদিনিস সাবিল, এই মানুষটা আমার পথ প্রদর্শক, আমার রাস্তা দেখায়, আমারে রাস্তা দেখায়। আবু বকরের উদ্দেশ্য ছিল হেদায়েতের রাস্তা, আবু বকরের উদ্দেশ্য ছিল আল্লাহর রাস্তা, আবু বকরের উদ্দেশ্য ছিল জান্নাতের রাস্তা। কিন্তু এতে কাফিররা এতে বুঝছে বুঝি আবু বকর কন্ডে যার হক চিনে না, লগে ইয়ারে হক দেখে বেল্লা লইছে বুঝি রাজুলুন ইয়াহদিনিস সাবিল, হাতের হতে হাতে গেছে গই। ইনারা দুজন উঠছে জবলে সাউরের চূড়ায়। জবলে সাউরের চূড়ার মধ্যে গর্ত, একটা বড় ধরনের একটা গর্ত, গুহা, গুহা আরবিতে গার বলে। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ এত বড় পাহাড় আমরা উঠাইয়া উপরে উঠছি, একটু ক্লান্তিও তো লাগতেছে, এই গুহাইটার ভিতরে গর্ত এটার ভিতরে নামি কিছুক্ষণ কোনো একটু রেস্ট করবেন নি কোন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, হ্যাঁ একটু রেস্ট করলে তো ভালো হয়। যেই চিন্তা সেই কাজ। দুজন নামছে গুহার মধ্যে। আমার ভাইরা উপর দি মাকড়সা কতগুলা আসি এই গুহাইটার মুখ পুরাটারে জাল বনিয়া দিছে, যাতে আগন্তুক কেউ যদি আসে বুঝতে না পারে গুহার ভিতরে কোন লোক আছে। তারা যেন চিন্তা করে গুহার ভিতরে যদি কেউ থাকতো তাহলে মাকড়সার জাল এরকম অক্ষুণ্ণ থাকতো না। আমার ভাইয়েরা দোস্তাবাব, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এইভাবে চার জানু হইয়া বসছে। বসি কয়, ইয়া রাসূলুল্লাহ আমি একটু বসি, আপনি আমার উরুর উপরে মাথা মোবারকটা রাখিয়া কিছুক্ষণ একটু আরাম করেন, একটু ঘুমান। নবীজি আবু বকরের উরুর উপর মাথা মোবারকটা রাখি যেমনে শুইছে, ক্লান্ত শরীর, সাথে সাথে ঘুম আসি গেছে। আবু বকর গর্ত এটার চতুর্দিকে চোখ বুলাইয়া দেখে, কিরে ছোট্ট 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 ছিদ্র কতগুলা। আবু বকরের সন্দেহ হয়েছে পাহাড়ের মধ্যে তো এরকম বিচ্ছু থাকে, বিচ্ছু। এই বিচ্ছু বড় বিষাক্ত প্রাণী, কোন মানুষকে একবার ছোবল মারলে, একবার কাটলে সেকেন্ডের ভিতরে প্রাণ চলে যায়। নবীজির কোনো অসুবিধা হয় কিনা আবু বকর আশঙ্কা বোধ করলো। এই আশঙ্কা বোধ করিয়া মাথার পাগড়িটারে খুলি, এটারে সিঁড়ি 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 একটা একটা টুকরা বানাইছে। এক একটা টুকরা দিয়ে এক একটা ছিদ্র বন্ধ করছে। শেষ পর্যন্ত একটা ছিদ্র অবশিষ্ট রইয়া গেছে, কিন্তু পাগড়ির টুকরা শেষ। এখন আবু বকর কি করছে, সেই ছিদ্রটার মুখে আবু বকরের পায়ের বৃদ্ধাঙ্গুলটা দিয়া রাখছে। কিছুক্ষণের মধ্যে ভিতরের দিক থেকে একটা বিষাক্ত প্রাণী আবু বকরের বৃদ্ধাঙ্গুলের উপরে চবল মারছে। কয়েক সেকেন্ডের মধ্যে আবু বকরের সমস্ত শরীর কালো কালো হয়ে গেছে, বিষে টন 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 করতেছে। আবু বকর বরদাস্ত করতে পারে না, কিন্তু নবীজিকে ঘুমের থেকে জাগায় না। আবু বকর মনে মনে চিন্তা করে, ও আবু বকর, তোর মতো হাজার আবু বকরের জীবনের থেকেও তো নবীজির ঘুমের দাম বেশি। জাগায় না, বিষে টন 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 করে। আমার ভাইরা শেষ পর্যন্ত আবু বকর বরদাস্ত করতে পারে না। ইচ্ছার বাহিরে আবু বকরের চোখের পানি গড়াইয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মোবারকের উপরে পড়ছে। সঙ্গে সঙ্গে নবীজির ঘুম ভাঙি গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে তাকাইয়া দেখে আবু বকর কান্দে। নবীজি জিজ্ঞেস করে, আবু বকর কান্দো কেন? আবু বকর সেইটার উত্তর না দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ মাপ চাইতেছি, আমি ইচ্ছা করি আপনার ঘুম ভাঙাই নাই। ইয়া রাসূলুল্লাহ সমস্ত ছিদ্র পাগড়ি ছেঁড়া টুকরা দিয়া বন্ধ করছি, একটা ছিদ্রের জন্য পাগড়ি ছেঁড়া টুকরা সংকুলন হয় নাই। ইয়া রাসূলুল্লাহ বৃদ্ধাঙ্গুল দিয়া রাখছিলাম, ভিতরের দিক থেকে কোন সে প্রাণী আমাকে দংশন করছে। এক সেকেন্ডের মধ্যে আমার গোটা শরীর বিষে ভর্তি হইয়া গেছে।
ব্যথায় টনটন টনটন করতেছে, বরদাস্ত করতে না পারিয়া আমার ইচ্ছার বিরুদ্ধে চোখের পানি গড়াইয়া আপনার মুখমণ্ডলের উপরে পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ইচ্ছা করি আপনার ঘুম নষ্ট করি নাই, আমাকে মাফ করে দেন। সরকার দো আলম জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়ার থেকে উঠছে, মুখের থেকে থুতু মোবারক লইয়া আবু বকরের বৃদ্ধাঙ্গুলের যেই জায়গায় সাপে কাটছে সেই জায়গাতে নবীজির থুতু মুবারক লাগাইয়া দিছে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক লাগার সাথে সাথে 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ সময়ও লাগে নাই, আমরা থুতু মুবারক আঙ্গুলের মুখে লাগার সাথে সাথে আবু বকরের গোটা শরীরের বিষ পানি হয়ে গেছে। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতুর তো একটা বিশেষত্ব আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতুর তো একটা বিশেষত্ব আছে। আপনাদের থুতুর মধ্যেও এই উপকারিতাটা আছে। এই উপকারিতা আপনাদের থুতুর মধ্যেও কি আমার ভাইয়েরা, দোস্ত বা মুসলমান ভাইয়েরা, সাহাবায়ে কেরাম নবীজির কথা বিশ্বাস করে দামি হইয়া গেছে। আমরা কিন্তু নবীজির উম্মত হইয়া নবীজির কথা বিশ্বাস করি না। হাজরাতে উলামায়ে কেরাম এখানে আছে, ওনাদেরকে জিজ্ঞেস করিয়েন, আপনার শরীরে কোনো জায়গায় যদি ফোঁড়া উঠে, বিসি উঠে, ফোঁড়া উঠে, আপনি কি করবেন জানেন? মুখের থেকে আঙ্গুল দিয়া একটু থুতু লইবেন, থুতু একটু লইয়া এই থুতু এগুলারে মাটির মধ্যে আপনি ঘষবেন। তো থুতুর সাথে মাটি যে একটু লাগবো, বীজি একটা মলমের মতো হইব, সেখানে একটা দোয়া ফড়ি ফুঁক দিবেন, বিসমিল্লাহি তরবাতু আরদিনা বেরিকাতি বাদিনা লিয়ুশফা সাকিমুনা বিইজনি রাব্বিনা। ওরা এটার মধ্যে লাগাই দেন। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, 1 দিন 2 দিন 3 দিন এভাবে করেন, দেখবেন কোনো ওষুধ লাগবে না, দাওয়াই লাগবে না, ফোঁড়া এমনি ঠিক হইয়া যাবে। বিশেষ করি যৌবনের শুরুতে কিশোরদের, যুবকদের, তরুণদের মুখের মধ্যে যেই বরণ উঠে, ও ছোট মিয়ারা, মুখে বরণ উঠলে অন্য কোনো ক্রিম, অন্য কোনো মেডিসিন ব্যবহার করিও না, শুধু বাম হাতের আঙ্গুল দিয়া একটু থুতু লইয়া এখানে লাগাই দিবা। দেখবা 2-1 দিন লাগাইলে আরে তোমার বরণ তো দূরে থাক, বরণের দাগ পর্যন্ত থাকবে না। বিসমিল্লাহি তুরবাতু আরদিনা বেরিকাতি বাদিনা লিয়ুশফা সাকিমুনা বিইজনি রাব্বিনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিছেন, ওই গর্তের বিষাক্ত প্রাণী, কে তুই? আমার আবু বকরকে কেন দংশন করছ? তাড়াতাড়ি সামনে আয়। আমার বেইরা, দোস্ত আহবাব, সাপ একটা গর্তের মুখের থেকে মাথারে বাইর করে দি। এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতু সালাম জানায়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আপনারা কইবেন, হুজুর এই কিচ্ছা কাহিনী কইতেন এখানে আইছেন, ও সাপে বুঝি একবার কথা কয়, আমার একটু কনছেন এর কথা তুই কইতি তিনি মারফেটের তোর বাইর হইছ, সেই সময় তোর মুখের মধ্যে বাক শক্তি আসিল নি? তোরে আল্লাহ নির্বাক থেকে বাক শক্তি সম্পন্ন যে আল্লাহ বানাইছে, সেই আল্লাহ সাপেরে দিয়া কথা কইতে পারে, কুকুরের দিয়া কথা কইতে পারে, দোলনার শিশুরে দিয়াও কথা কইতে পারে, গাছের দিয়া কথা কইতে পারে, পারে কি পারে না? মুসা আলাইহিস সালামের যুগের হাঁস কতগুলা কথা কয় না মুসা আলাইহিস সালামের লগে? আল্লাহু আকবার। সাফিটায় কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব কয়, আরে সাপ, আমার আবু বকরের কাটলি কেন? আবু বকর তোর কি ক্ষতি করছে? সাপে কয়, ইয়া রাসূলুল্লাহ, অনেকদিন থেকে শুনতেছি খবর, রহমাতুল লিল আলামিন দুনিয়াতে তশরিফ এনেছেন, রহমাতুল লিল আলামিনের আগমন ঘটেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদের ওজুদের জন্য উসিলা, আপনি তো আমাদের ওজুদের জন্য ওয়াসিতা ফিস সাবাব বিল মানাল আউয়াল। হে সুলাম অরণ্যগল আসত নেই, সুলাম অরণ্যগল ওয়াসিতা ফিস সুবুত, ওয়াসিতা ফিল ইসবাত, ওয়াসিতা ফিস সুবুত বিল মানাল আউয়াল বিল মানাস সানি। সাফে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার ওজুদের জন্য ওয়াসিতা, আপনি যদি না হইতেন, রহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক যদি সৃষ্টি না করতেন, আমি সাফত অস্তিত্ব পাইতাম না।
অনেক দিন থেকে আপনার আগমনের সুসংবাদ পাই, একটু মনের মধ্যে আরজু জাগে আপনার রহমতের চেহারাটা একটু দেখব। কিন্তু ইয়া রাসূলুল্লাহ কি করি, আমরা তা আদম জাতির দুশ্মন, আদম জাতিরা আমাদেরকে দেখলেই খালি মারার জন্য তাড়া করে, এই জন্য রাস্তায় বাইর হইতে পারি না, রহমতুল লিল আলামিনের চেহারাটা দেখতে পারি না। অদুস্থ মুসলমানের বাচ্চারা, এই দুনিয়ার সবকিছুর মূল্য বুঝলি, নিজের মূল্য বুঝলি না। দুনিয়ার সবকিছু চিনলি, শুধু চিনলি না রসুল আর কোরআন। সবকিছু চিনলি, পাবজি চিনলি, ফ্রি ফায়ার চিনলি, ইউটিউব চিনলি, ফেসবুক চিনলি, মুসলমানের বাচ্চা শুধু চিনলি না কুল হু আল্লাহু আহাদ। কুল হু আল্লাহু আহাদ চিনলি না। আরে মুসলমানের সন্তান, এটা কি? আরে কি সমস্যা? মোতাসব যাচ্ছে দেখতে, বিষয়টা দেখতেছি। আস্তাগফিরুল্লাহ। আরে বাবারা, এই একটু ইয়া করিচ্ছা, এই অল্প সময় সামান্য একটু মনোযোগ দিয়ে শুন। আপনাদের এলাকায় হিন্দু আছেন? বাপের নাম হরেশ, পুতের নাম রমেশ। বাপের নাম হরেশ, পুতের নাম এই হরেশের হুত রমেশের যাই জিজ্ঞান কইছে, বলে আরে রমেশ, আরে এ কুল হু আল্লাহু আহাদ সূরা মুখস্থ করেন, হাতে কি উত্তর দিব আপনারে? কইব কুল হু আল্লাহু আহাদ কোন জানোয়ারের নাম, আমি তো চিনি না। ঠিক না ভাই? ঠিক। হরেশের ফলা রমেশ কুল হু আল্লাহু আহাদ জানে না। কেন জানে না? কুল হু আল্লাহু আহাদ তার ভাগে পড়ে নাই। কুল হু আল্লাহু আহাদ তার ভাগে পড়ে নাই। আর আমার সন্তানেরা, মুসলমানের সন্তানেরা বেনামাজি হইলেও, বেরোজগারি হইলেও, পাবজির প্লেয়ার হইলেও, ফ্রি ফায়ারের প্লেয়ার হইলেও, মদ কন্যা হইলেও, ইয়াবা কন্যা হইলেও, কিন্তু কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ মুখস্থ জানে। মুখস্থ। আজকের এই মাহফিলে এমন কোন মুসলমানের সন্তান আসেনি যেটা কুল হু আল্লাহু আহাদ মুখস্থ জানে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা মুখস্থ জানে না এমন কোন মুসলমানের সন্তান আসেনি। ও মুসলমানের সন্তানেরা, আমাদের সূর্য সন্তানেরা, আমাদের ছোট ভাইরা, একটু খেয়াল করো, একটু খেয়াল করো। তোমার গ্রামের হরেশের পোলা রমেশ কুল হু আল্লাহু আহাদ মুখস্থ জানে না, কিন্তু তুমি মুসলমানের সন্তান হওয়ার সুবাদে তুমি কুল হু আল্লাহু আহাদ মুখস্থ জানো। কেমনে জানো? জানোনি? ওরে রমেশের ভাগে কোরআন পড়ে নাই, তোমার ভাগে কোরআন পড়ছে। কেমনে পড়ছে সেটা জানোনি? তুমি তো কোরআন তোমার ভাগে পড়ার জন্য দরখাস্ত করো নাই, অ্যাপ্লিকেশন করো নাই। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আরশে আজিমে ফেরেশতাদেরকে দিয়া লটারি টানাইছে, লটারি। কোরআন কার কার ভাগে যাবে, কার কার ভাগে যাবে না। ও মুসলমানের ফোলা, সেই লটারির মধ্যে তোর নাম উঠছে, এই জন্য কুল হু আল্লাহ তোর ভাগে পড়ছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তোর ভাগে পড়ছে, হরেশের পোলা রমেশের ভাগে পড়ে না। आसमा बारे अमानत न तवानस्त कशीद, आसमा बारे अमानत न तवानस्त कशीद, कुराए फाल बना में मन दीवाना जदन, कुराए फाल बना में मन दीवाना जदन। মুসলমানের ছেলে, ওই লটারিতে তোর নাম উঠছে, এই জন্য তুই কোরআনওয়ালা। একজন আলেম, একজন মুহাদ্দিস, একজন মুফতি যেরকম কোরআনওয়ালা, ওরে তুই বেনামাজি হইলেও মুসলমানের বাচ্চা, তুই ফ্রি ফায়ার হইলেও মুসলমানের বাচ্চা, তুই পাবজিওয়ালা হইলেও মুসলমানের বাচ্চা, তুই ইউটিউব অপব্যবহার করনেওয়ালা হইলেও তুই মুসলমানের বাচ্চা। তোর ভাগে কিন্তু কোরআন পড়ছে, তুই কোরআনওয়ালা। দুনিয়ার সব কিছুর মূল্য বুঝলি, নিজের জাতিসত্তা বোধের মূল্য কেন বুঝলি না? আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, সাফে কয়, ইয়া রাসূলুল্লাহ, আজকে একটু খবর পাইলাম, আজকে রাহমাতুল লিল আলামিনের আগমন ঘটছে গারে সূরের মধ্যে, সূর পাহাড়ের গুহার মধ্যে। মনে মনে খুশি হইছি,
একটু সুর পাহাড়ের গুহার মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের চেহারা মোবারকটা একটু দেখবো। ইয়া রাসূলুল্লাহ, যে ছিদ্র দি মাথা বাইর করি আবু বকর বন্ধ করি দে, যে ছিদ্র দি মাথা বাইর করি আবু বকর বন্ধ করি দে, যে ছিদ্র দি মাথা বাইর করি আবু বকর বন্ধ করি দে। ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের একটু জিজ্ঞেস করেন, আবু বকর কেন আমাকে আপনাকে দেখতে বারণ করে? আবু বকরের সাথে আমার কি দুশ্মনী? হে কেন আমারে দেখতে দেয় না? কয় শেষ পর্যন্ত একটা ছিদ্র দিয়ে মাথা বাইর করতে গেলাম, দেখলাম যে আবু বকরের পাও লাগানো, দিশি দংশন করি আবু বকর পাও সরাইতে বাধ্য হইছে, আর আমি রহমতুল্লিল আলামিনের চেহারা মোবারকটা দিদার করতে পারলাম। খাহেশে ওয়াসলে জুদা লজ্জতে দিদার জুদা, খাহেশে ওয়াসলে জুদা লজ্জতে দিদার জুদা, উচায়ে হসনে জুদা ইশকে কি বাজার জুদা। আমার বেহরা দোস্ত আবাব, এতক্ষণ পর্যন্ত আলোচনায় নিশ্চয় আপনারা বুঝতে পারছেন যে সুর পাহাড়ের গুহা, গারে সুরের মধ্যে মানুষ কয়জন? দুইজন। কয়জন? দুইজন। একজনের নাম রসুল, আরেকজনের নাম সাহাবি। একজনের নাম রসুল, আরেকজনের নাম সাহাবি। আমার বেহরা দোস্ত আবাব, প্রথম জন যদি সাহাবি হয়, দ্বিতীয় জন রসুল, দ্বিতীয় জন রসুল। আল্লাহ কয় সানিয়াস নাইন, দুইজনের দ্বিতীয় জন, দুইজনের দ্বিতীয় জন। এই দ্বিতীয় জন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি হইছে দ্বিতীয় জনের? ইজ ইয়াকুলু লিসাহিবিহি, ইজ ইয়াকুলু লিসাহিবিহি, যখন এই দ্বিতীয় জন বলতে লাগলেন ওনার সাহাবীকে, ওনার লিসাহিবিহি, লিসাহিবিহি, যখন দ্বিতীয় জন ওনার সাহাবীকে বলতে লাগলেন, কোথায়? ওই গারে সুরের মধ্যে। কি বলতে লাগলেন? কি বলতে লাগলেন? ইয়া রাসূলুল্লাহ, আমার তো ভয় করতেছে। আমার কি করতেছে? ভয় করতেছে। কোনে কয়? আবু বকরে। আবু বকরে কি কয়? ইয়া রাসূলুল্লাহ, আমার তো ভয় করতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, তোমাকে এমন ভীত সন্ত্রস্ত দেখা যাইতেছে কেন? তুমি কাঁপতেছো কেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের জন্য কাঁপি না, কাফেরের বাচ্চারা তো পিছনের দিক থেকে আমাদেরকে অনুসন্ধান করতেছে, তালাশ করতেছে। যদি ধরা পড়ে যায় আপনারে তো তারা লাঞ্ছিত করবে, আপনার তো ক্ষতি করার চেষ্টা করবে। এই কথা যখন বলছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, লা তাহজান, লা তাহজান, ও আবু বকর, তুমি টেনশন লইও না, টেনশন লইও না, তুমি পেরেশান হইও না। তুমি মনে করছো আমরা এই গুহার মধ্যে দুইজন নাকি? না না না, আমরা দুইজনের সাথে আরো একজন তৃতীয় জন আছে, উনি হইলেন আল্লাহ। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এই কথাটারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে দিয়া দিয়েছেন। সানিয়াস নাইন ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এতক্ষণের আলোচনা যদি বুঝি থাকেন তো এবারে বলেন তো, কোরআনের মধ্যে আল্লাহ পাক নবীর সাহাবী যেটার কথা আলোচনা করলেন, যেই দুইজন গারে সুরের মধ্যে অবস্থানরত আলোচনা করলেন, এই দুইজনের একজন তো রসুল, আর একজন কে? আরেকজন আবু বকর। আমার ভাইয়েরা দোস্ত বাপ, মনোযোগ আছেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন অসুস্থ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অসুস্থ? আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, ও আয়েশা, আমি তো অসুস্থ, আমার মনে হয় আমি আজকে মসজিদে যাইতে পারবো না, নামাজের ইমামতি করতে পারবো না। তুমি একটা কাজ করো, তুমি তোমার আব্বাকে যাইয়া বলো নামাজের ইমামতিটা করতে, নামাজের ইমামতিটা করতে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা নরম দিলে মানুষ, ইমামতির মতো এত বড় জিম্মাদারি আঞ্জাম দিতে পারবে না মনে হয়, বরং আপনি এই দায়িত্বটা ওমরের দিলে কেমন হয়? ওমরের দিলে কেমন হয়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আয়েশা, তুমি বুঝবা না, ওমর না, ওমর না, আবু বকর, যাও তুমি। হ্যাঁ,
ইতি বিআবি বকরিন ফাইন্নাহু ইউসাল্লি বিন্নাস, তুমি যাও তোমার আব্বার কাছে, তোমার আব্বাই নামাজের ইমামতি করবে। আমার বেহরা দোস্ত আহবাব, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আবু বকরের ঘরের দিকে যাইতেছে নবীজির এই হুকুমটা পৌঁছানোর জন্য। অর্ধেক রাস্তায় ওমরের সাথে দেখা, অর্ধেক রাস্তায় ওমরের সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কয়, আয়েশা কোথায় যাইতেছেন? কয় একটু আমার আব্বার কাছে যাইতেছি। কয় কি জন্য? কয় নবীজি অসুস্থ লাগতেছে, ইমামতি করতে পারবে না, আমার আব্বাকে বলছেন ইমামতিটা করার জন্য। ওমরে কয় যান আপনার আব্বাকে বলেন ইমামতিটা করার জন্য। আয়েশায় কয় আমি কিন্তু আরেকটা বলছিলাম। কয় সেটা কি? আমি কিন্তু নবীজির কাছে দরখাস্ত করছিলাম আপনার নাম, আপনার নামটা দরখাস্ত করছিলাম, কিন্তু নবীজি মানেন নাই। নবীজি আমার আব্বাকেই ইমামতি করার জন্য বলছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কয় আপনার আব্বা আমার থেকে উত্তম, এই জন্য আপনার আব্বার ইমামতির কথা বলছে, আমার কথা বলে নাই। আয়েশা কয় না না না, আমার আব্বা আপনার থেকে উত্তম না, আপনি আমার আব্বার থেকে উত্তম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কয় আয়েশা এটা কি বললেন? আপনার আব্বার শুধু গারে সুরের সওয়াবগুলো আমাকে দিয়া দিতে বলেন, আমি ওমর আমার সারা জীবনের সমস্ত সওয়াবগুলা দিয়া দেব। শুধু গারে সুরের সওয়াবগুলা আমারে দিয়া দিতে বলেন, আমি আমার সারা জীবনের সওয়াবগুলা দিয়া দেব। এটার নাম আবু বকর। এটার নাম কি? আবু বকর। আমার ভাইরা দোস্ত আহবাব, এখন আবু বকর নবী রাসূলের পরে সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ, এই কথাটা মানবে কে? ইমানদার না বেঈমান? আমি আমার উদ্দেশ্যের দিকে যাইতেছি, খুব মনোযোগ সহকারে শোনেন। এই আলোচ্য বিষয় কেন শুরু করলাম? আবু বকর আফজালুন নাস বাদাল আম্বিয়া, নবী রাসূলদের পরে সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ আবু বকর, এই কথাটা মানবে ইমানদার না বেঈমান? সবাই বলেন। যদি কেউ না মানে, যদি কেউ না মানে, ইমানদার না বেঈমান? মুসলমান না কাফের? সবাই বলেন, সবাই বলেন। আবু বকর শ্রেষ্ঠ মানুষ নবী রাসূলদের পরে, এই কথা যদি কেউ না মানে তাহলে ওই মানুষটা ইমানদার হইতে পারে না, এই মানুষটা নির্ঘাত কাফের। কারণ এটা কোরআন শরীফের দ্বারা সাব্যস্ত। এই কথাটা না মানা মানি কোরআন অস্বীকার করা, আর মুনকারে কোরআন কোনোদিন ইমানদার হইতে পারে না। কাফের কাফের কাফের। এখন কথা বুঝেন, যদি আবু বকর শ্রেষ্ঠ মানুষ নবী রাসূলদের পরে, এইটা না মানলে যদি কাফের হয়, আবু বকরের কেউ যদি মুসলমানই না মানে মুরতাদ কয়, এতে কিয়া? আমার মনে হয় বুঝেন না আপনারা। পৃথিবীর ভিতরে এমন কোন মানুষ যদি থাকে যেই মানুষে আবু বকরের মোমেন মানে না, মুসলমান মানে না, ইমানদার মানে না, আপনার মতে এতে ইমানদার না কাফের? সবাই কর আর তোলেন কে কে? জি আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আমাদের বর্তমান বিশ্বের মধ্যে এইরকম মানুষ আছে না নাই? কারা তারা? বর্তমান ইরানে যেই শিয়াগুলা আছে, যাদের নেতা প্রয়াত আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমিনি, আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমিনি, এতের খুমিনির অনুসারী ইরানি শিয়া, শিয়ায় ইসনা আশারিয়া যেগুলা বর্তমান ইরানে আছে, এদের আকীদা, এদের বিশ্বাস হইল পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে ইন্তেকাল করার পরে আবু বকর আর ওমর দুজন মুরতাদ হইয়া গেছে। এই জন্য খুমিনি তার লিখিত বই কশফে আসরারের মধ্যে লিখছে, যদি আমি কখনো মক্কা মদিনার উপরে বিজয়ী হইতে পারি, মক্কা মদিনার উপরে ক্ষমতাশীল হইতে পারি, আমার প্রথম অভিযান হবে রাসূলে খোদার পাশে যেই দুই মূর্তি শুইয়া রয়েছে, মূর্তি, নাউজুবিল্লাহ মিন জালিক, রাসূলে খোদার পাশে যেই দুই মূর্তি শুইয়া রয়েছে, এই মূর্তি দুটোটাকে সেখান থেকে উঠাইয়া লোহিত সাগরে নিক্ষেপ করা, এটা হবে আমার প্রথম অভিযান। এক মূর্তি আবু বকর, আরেক মূর্তি ওমর। নাউজুবিল্লাহ মিন জালিক। খুমিনি কবরে যাইয়া ফসি গেছে, কিন্তু আবু বকর আর ওমর রফিকান রাসূল, রফিকান রাসূল। আবু বকর আর ওমর যারা
কবরের জগতে নবীর সঙ্গী হওয়ার কথা নবী জিন্দা থাকতে ভবিষ্যৎবাণী করে গেছেন। সেই রফিকানে কবর, রফিকানে বারজাখ এখনো নবীর পাশে মদিনার রওজায় আকদসে আছেন না নাই? কিন্তু কুমিনি নাই, কুমিনি ফসে গেছে, গন্ধও নাই, চিহ্নও নাই। قال رسول الله صلى الله عليه وسلم ما من مولود إلا وفي سرته من تربة التي خلق منها حتى يدفن فيها وأنا وأبو بكر وعمر خلقنا من تربة واحدة حتى ندفن فيها। ও আমার উম্মতেরা শুনো, আমি, আমার আবু বকর, আমার ওমর, আমরা তিনজন এক মাটির তৈরি, আমরা তিনজন এক জায়গায় দাফন হব। এই কথাটা নবী জীবিত অবস্থায় বলে গেছেন। আর এতে কুমি নিয়ে কয়, বলে আবু বকরে আর ওমরে নবীর পাশে কবরের জায়গা বলে জুলুম করি, জবরদখল করে নিছে বলে। আমার ভাইরা দোস্ত আহবাব, এখন আর লম্বা বেশি কথা বলার সময় নাই, শুধু একটা কথা বলবো। ও যুবকেরা, তরুণেরা, শিক্ষিতরা, স্কুল কলেজের ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা, আমি তোমাদের পায়ে হাত রাখি একটা কথা বলি। সাহাবায়ে কেরাম রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের জন্য, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের জন্য আল্লাহ পাক উনাদেরকে নির্বাচন করছেন। নির্বাচন করি আল্লাহ পাক উনাদেরকে সাহাবী বানাইছেন। খবরদার, আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট প্রাপ্ত কোন অবস্থায় কারো উস্কানিতে, কারো প্রবঞ্চনায়, কারো মুখের কথায়, কারো লিখনির মাধ্যমে লিখনি পড়িয়া সাহাবায়ে কেরাম সম্পর্কে অন্তরে বিদ্বেষ লালন করবা না। সাহাবায়ে কেরাম সম্পর্কে অন্তরে বিদ্বেষ পোষণ করবা না। সাহাবায়ে কেরাম সম্পর্কে ঠোঁটে কোন রকমের অযাচিত, অশোভনীয়, অনাকাঙ্ক্ষিত মন্তব্য করবা না। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, এর বাহিরে বলার তোমার দরকার নাই, কারণ কবরে তোমার জিজ্ঞাসা করবে না ফেরেশতা সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি ছিল না ছিল, এই কথা তোমার জিজ্ঞেস করবে না। তুমি যদি পারো সাহাবীদের মানাকিব বয়ান করবা, সাহাবীদের ফজিলত বয়ান করবা, বা সাহাবীদের সম্মান বয়ান করবা। যদি না পারো মুখ বন্ধ রাখবা। সাহাবীদের সম্পর্কে খবরদার কোনো কটু মন্তব্য করবা না, সাহাবীদের কোনো সমালোচনা করবা না। সাহাবীদের সম্পর্কে এমনকি হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যদি হয়, ও দোস্ত আহবাবেরা, যদি আজকের সারা দুনিয়ার মানুষ সব ফরিদুদ্দিন আল মোবারক হয়, সারা দুনিয়ার মানুষ সমস্ত ফরিদুদ্দিন আল মোবারক, শত সহস্র কোটি ফরিদুদ্দিন আল মোবারককে যদি এক পাল্লায় উঠাই দেওয়া হয়, এক কথায় সারা দুনিয়ার মানুষকে এক পাল্লায় দিলে আরেক পাল্লায় হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর একটা পশম যদি উঠাইয়া দেওয়া হয়, খোদার কসম সারা দুনিয়ার মানুষ মিলিয়া আমির মুআবিয়ার একটা পশমের সমতুল্য হবে না। কারণ আমির মুআবিয়া ওই মানুষ যিনি স্বচক্ষে নবীজিকে দেখছেন এবং নবীজির হাতে হাত দিয়া কলমা পড়ি ঈমান আনছেন এবং সেই ঈমানের উপরে মৃত্যুবরণ করছেন। অতএব উনি সাহাবী, অতএব উনি সাহাবী, অতএব উনি সাহাবী। তুই আর আমার মতো ফেটকি ফুটকি উনার ফসমের উপযুক্ত না। খবরদার। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আমার উম্মতেরা আলেমেরা শোনো, আমার উম্মতেরা আলেমেরা শোনো, যখন দেখবা সমাজের মধ্যে ফিতনা চড়াইতেছে, বেদাত চড়াইতেছে এবং মানুষ আমার সাহাবীদেরকে গালমন্দ করতেছে, আমার সাহাবীদের সমালোচনা করতেছে, আমার সাহাবীদের সম্পর্কে কটু ভাষা ব্যবহার করতেছে, এই সময়ের মধ্যে তোমরা যারা আলেম আছো, মাদ্রাসায় সাহাবীদের ফজিলত পড়ছো, সাহাবীদের মানকবত পড়ছো, তোমরা এই জ্ঞানটা সর্বসাধারণ মানুষের সামনে প্রচার করো, সর্বসাধারণ মানুষের সামনে বয়ান করো। আমার সাহাবীদের মর্যাদা সম্পর্কে সর্বসাধারণ মানুষকে অবহিত করো। যদি তুমি আমার সাহাবীদের ফজিলতের মর্যাদা আর সম্মান সম্পর্কে জানিয়া সর্বসাধারণ মানুষকে না বলো, তোমার উপরে আল্লাহ লানত পড়বে, ফেরেশতাদের লানত পড়বে এবং সাহাবী প্রেমিক যত মুসলমান আছে সমস্ত মুসলমানের লানত পড়বে। এই নবীজির বদদুয়া, নবীজির, হ্যাঁ, ওয়ামান লাম ইয়াফআল ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। ও মুসলমান ভাইরা, আমরা তো মাদ্রাসায় পড়ছি, মাদ্রাসায় পড়াইছি, বিশেষ করে বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড
15 বৎসর একটানা ছাত্রদের সামনে নিয়ে বসার আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছেন। এই দ্বিতীয় খণ্ডের মধ্যে সাহাবীদের মানাকিবের বর্ণনা আমি ফরিদুদ্দিন পড়ছি, পড়াইছি। এখন আমি যদি এইটা আপনাদেরকে না বলি তাহলে নবীজির বদদুয়ার তলে পড়ি, লায়ানতের বাগী হই। এটার থেকে বাঁচার জন্য আমি, আমার দায়িত্ব ছিল আমি বয়ান করিয়া দিলাম। মুরাদে মা নসিহত বুদ গুফতেম, হাওয়ালাত বা খুদা কর দেম রফতেম। নসিহত উদ্দেশ্য ছিল তাই করিলাম, আল্লাহর সপর্দ করে আমি চলিলাম। মুসলমানের সন্তান, খবরদার কোন সময় সাহাবীদের জন্য অন্তরে বিদ্বেষ রাখবে না, সাহাবীদের সমালোচনা মুখে আনবে না। সাহাবায়ে কেরাম মেয়ারে হক, এমনকি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মেয়ারে হক। وآخر دعوانا أن الحمد لله رب العالمين وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين। এখন দোয়া হবে, সবাই বসেন, এই 2-5 মিনিটের জন্য।